আপনি পীর মানব, যে পীর ইসলামের পক্ষে থাকবে এমন আমি আপনি পীর মানব, কথা বলেন ঠিক কিনা? এমন আমি আপনি মুরব্বী মানব, যেই মুরব্বী যেই পীর ইসলামের পক্ষে থাকবে, কোরআন হাদিসের পক্ষে থাকবে এমন পীর মানব। আর যে পীর পীর দাবি করে কিন্তু কোরআন হাদিসের বাইরে চলাফেরা করে এমন পীর আমি আপনি মানব না। বাংলাদেশে তো এমন এখন ঘরে ঘরে পীর জন্ম নিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? বড় বড় পদে যেতে হলে ধর্ষণকারীর হাত ধরে যেতে হয়, কথা বলেন ঠিক কিনা? বড় বড় পদ নিতে হলে ঘুষ খাই, সুদ খাই এমন ব্যক্তির হাত ধরে আমাকে আপনাকে চলতে হবে। এরকম সমাজ আমি আপনি চাই না। যে সমাজ ঘুষকে বন্ধ করবে, যে সমাজ দুর্নীতিকে বন্ধ করবে, যে সমাজ ইসলাম দেশে কায়েম করবে, সেই নেতা আমি আপনি চাই, কথা বলেন ঠিক কিনা? তো দোস্ত বুজুর্গ, এমনি এমনি দেখা পাবো নবীকে না? নবীর মহব্বত ভালোবাসা আমার আপনার অন্তরে নিয়ে আসতে হবে বাবা। তাহলে আমি আপনি কি করতে পারবো? নবীজির মহব্বত ভালোবাসা আমি আপনি যদি অন্তরে নিয়ে আসতে পারি, তাহলে আমি আপনি কামিয়াব হয়ে যাব। আর নবীজির সঙ্গে আমি আপনি জান্নাতের মধ্যে থাকতে পারবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বলেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন, যে আমাকে মহব্বত করে, যে আমার সুন্নতকে আঁকড়ে ধরলো, সে যাবে দাখালাল জান্নাহ, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর যে আমার সুন্নতকে অস্বীকার করলো, আমার সুন্নতকে অস্বীকার করলো, মানবে না, যে মানবে না, সে যাবে জাহান্নামের মধ্যে। তো দোস্ত বুজুর্গ, নবীজি বলতেছেন যে 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 ব্যক্তি আমাকে মহব্বত করে, ভালোবেসে, আমার সমস্ত কিছু হুকুম আহকামগুলো মেনে নিল, আল্লাহর বিধিবিধানগুলো মেনে নিল, আমি নবীজির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে আছে, সেই ব্যক্তি যাবে জান্নাতের মধ্যে। জোরে বলি না সুবহানাল্লাহ। তো দোস্ত বুজুর্গ, তাহলে পৃথিবীতে আমি আজকে নবী পাবো না, পাবো কি? পাবো না। তাহলে নবীকে পাবো না, নবীজিকে তাহলে কিভাবে ভালোবাসবো? তাহলে কিভাবে ভালোবাসবো? নবীকে ভালোবাসলে, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মহব্বত করলে, নবীর অনুকরণ করলে, আমার রব্বুল আলামিন বলেন, আমি সেই বান্দাকে ভালোবাসবো, তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। জোরে বলি না একটু সুবহানাল্লাহ। আমার কথা না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে নোট করে জানিয়ে দিচ্ছেন। তো দোস্ত বুজুর্গ, এটা আমরা আপনি কি বুঝবো? কোরআন তো পড়ি না। যারা কোরআন বোঝে, যারা কোরআন পড়ে, যারা কোরআন তাফসীর করে, তাদের তো আমরা যারা জানি না তারাই তো ভুল ধরে বলে, কথা কোন ঠিক কিনা? আমি আপনি ডাক্তারি জানি না, কিন্তু ডাক্তারের ভুল ধরলে কি মানাই? তাহলে আমি আপনি যারা কোরআনুল কারীমের ভুল ধরে বেড়াচ্ছি, কোরআন তো আপনি নিজে বোঝেন না, যারা বোঝে তাদেরকে আপনি কিভাবে ভুল ধরতে চান? কোরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কি কারণে নাযিল করেছে এটা তো আপনি জানেন না। তাহলে কোরআনুল কারীমের ভুল কিভাবে আপনি ধরতে চান? তাহলে আমি আপনি কিভাবে একটা আলেমের সমালোচনা করতে পারি? একটা তাফসীর কারকের তাফসীর কিভাবে আমি আপনি ভুল ধরতে পারি? তো দোস্ত বুজুর্গ, আসেন নবীকে মহব্বত এবং ভালোবাসতে হবে। যাই করেন না কেন বাবা, নবীর মহব্বত ভালোবাসা ছাড়া কোনো কিছু উপায় হবে না। কারণ নবীকে মহব্বত ভালোবাসা করলে, নবী বলেন, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল সরকারে দো আলম বলতেছেন, ও আমার সাহাবারা,
তোমরা কি জানো যে তোমরা কোথায় কবরস্থিত হবে? মানুষেরা যে মারা যাবে, আমি আপনি কি বলতে পারবো আমি কোন জমিনের মধ্যে শুইব, আমি কোন স্থানে শুইব? আমার কি এই বাগদাস, আমি কি মারা যাব, কোথায় মারা যাব আমি আপনি বলতে পারবো না। এবং আমার কি কবর কি এই বাগদাস গ্রামে হবে, এটা আমি আপনি বলতে পারবো না। কোথায় হবে, কোন স্থানে হবে, এটা আমি আপনি বলতে পারবো না। নবীজি এটা বলতেছেন যে কে কোথায় মারা যাবে, কার কোথায় কবর হবে, এটা কোনো ব্যক্তি বলতে পারবে না। কিন্তু তুমি যেই মাটিতে শুইবা, তুমি যেই মাটিতে কবরস্থিত হবা, সেই মাটি কিন্তু জানে যে আমার কাছে, আমার এই স্থানে, আমার এই মাটির এই কোণের ভিতরে অমুক ওই ব্যক্তিটা আসবে, এই মাহফুজুর রহমান এই ব্যক্তিটা আসবে, বা অমুক রহমান আসবে, এটা মাটি ভালোভাবে জানে। কিন্তু আমি মাহফুজুর রহমান জানি না, আপনারা জানেন না আমি কোথায় শহীদ হব, কিন্তু মাটি জানে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন যে ব্যক্তিরা মারা যাবে, মানুষেরা মারা যাবে, তারা জানে না, কিন্তু মাটিটা জানে যে ওই ব্যক্তিটা আমার করে এসে ঢুকবে। তাহলে দোস্ত বুজুর্গ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মাটিটা, কবরটা, ওই স্থানটা ওই ব্যক্তিকে বারবার ডাকে, আমরা তো শুনতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, ও আমার সাহাবারা, তোমরা জেনে নাও যে ওই মাটিটা, যে ব্যক্তিটা ওখানে শহীদ হবে, কবরস্থিত হবে, ওই ব্যক্তিটাকে মাটি প্রত্যেক দিন ডাকতে থাকে। জোরে বলি না একটু সুবহানাল্লাহ। প্রত্যেক দিন ডাকতে থাকে, ডাকতে থাকে, ডাকতে থাকে। ও বান্দা, ও আল্লাহর বান্দা, ঘুরতেছো, ফিরতেছো, খাইতেছো, দুনিয়া নিয়ে লাফাইতেছ, আর কয়েক মিনিট বা কয়েক দিন আর লাফাও, তারপরে আমি এই মাটির ভিতরে তোমাকে ঢুকিতে হবে। তো দোস্ত বুজুর্গ, মাটি ডাকতে থাকে দুনিয়াতে মাস্তানি ভণ্ডামি বাদ দাও, কিন্তু আমি আপনি যেটা বুঝতে পারি না। সরকারে দো আলম সাহাবীদেরকে বলতেছেন মাটি তাকে প্রত্যেকবার, প্রত্যেক দিন ডাকতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবাতিল ওয়াহদা, বলে আর ডাকি, আমি মাটি, আমি কবর একাকৃত ঘর, আমি কবর ভয়ঙ্কর একটি ঘর, যেই ঘরে কোনো বন্ধু থাকবে না, যেই ঘরে কোনো আলোবাতি থাকবে না, যেই ঘরে কোনো বিছনা কাটা কিছুই থাকবে না, সেই ঘরের নাম বলেন তো বাবুজি, সেই ঘরের নামটা কি? কবর। এই কবরে আমাকে আপনাকে যেতেই হবে। দোস্ত বুজুর্গ, এই যে কবর, বিশ্ব নবী সরকারে দো আলম সাহাবীদেরকে বলতেছেন যে প্রত্যেক দিন দেখি কবর যে আমি একাকৃত ঘর, আমার এই ঘরে কোনো বাতি থাকবে না, কোনো লাইট থাকবে না, কেউ থাকবে না, কোনো বন্ধু পাবা না। সেই দিন কি করবা দোস্ত? তো সম্মানিত উপস্থিত হাজিরিন, আমি আপনি তো কবরের ডাক বুঝি না, আমি আপনি তো এটা বুঝতে পারি না। কিন্তু মাইকে যদি এলান হয়ে যায় যে আসে এখন তহরত দেওয়া হবে, মানুষের এখানে আর কুল দেওয়া যাবে না, কথা বল ঠিক কিনা? কিন্তু ফেরেশতারা কবরে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বারবার ডাকতেছেন। মসজিদে যে যখন আমরা গল্প করি, তখন আল্লাহর ফেরেশতারা থামতে পারে, চুপ করতে পারে। যখন আমরা না থামি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তখন আমাদের উপর লানতের দোয়া করতে থাকে। জোরে বলি না উযুবিল্লাহ। ও দোস্ত বুজুর্গ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য, অনুকরণ, ভালোবাসা, মহব্বত থাকা দরকার আছে না নাই? তো সম্মানিত উপস্থিতি হাজিরিন,
নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবীকে আমি আপনি দেখি নাই, কিন্তু আপনি যদি নবীর অনুগত্য অনুকরণ পুঙ্খানুপুঙ্খ যদি আমি আপনি মানতে পারি, তাহলে রাসূল বলেন সেই ব্যক্তি আমাকে দেখবেই দেখবে। জোরে বলি একটু সুবহানাল্লাহ। আছে না বাবা, অনেক মাদ্রাসায় আছে অনেক ছাত্র রাসূল এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্নে যোগে দিদার হয়ে গেছে। জোরে বলি একটু সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি হাজিরিন, নবী আজকে দুনিয়ায় নাই, তাহলে নবীকে ভালোবাসবো, নবীকে কিভাবে মানবো? যারা সাধারণ মানুষ আছি, আমি আপনি তো কোরআন হাদিস বয়স চলে গেছে, পড়ার সুযোগ নেই, তাহলে আমি আপনি কি করব? তাহলে ওলামায়ে কেরামের পাশে আসবো, ওলামায়ে কেরামের সোহবত গ্রহণ করব, ওলামায়ে কেরামের থেকে আমি আপনি দ্বীন ইসলাম শিখবো। শেখার দরকার আছে না নাই? আছে। দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন জাল্লে জালালুহু ওয়া মাআলু ওয়া শানু পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা কি করো? হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকতে থাকো। জোরে বলি একটু সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লে জালালুহু ওয়া মাআলু ওয়া শানু বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা, হে মুমিনেরা, যারা ঈমান এনেছো, যারা ঈমানদার দাবি করো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা আল্লাহ তাআলাকে ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। কি করার কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কথা বলেছেন। কথা কোন ঠিক কিনা? তাহলে ভয় করার কথা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জানিয়ে দিচ্ছেন, হে ঈমানদারগণেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, অকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী সালেহ নেককার বুজুর্গানদের সাথে থাকতে থাকো, সবর দিতেই থাকো। জোরে বলি না একটু সুবহানাল্লাহ। তাদের সাথে সঙ্গ দাও। মুফাসসিরিন কিরাম বর্ণনা করেছেন যে কতদিন থাকবে? তারা বলেন তাদের রঙে রঙ্গিত যতক্ষণ পর্যন্ত না হতে পারবে, তাদের সাথে থাকতেই থাকো, থাকতেই থাকো, থাকতেই থাকো। জোরে বলি না একটু সুবহানাল্লাহ। তাহলে কোন আলেমের যদি আমি আপনি যদি কোন আলেমের পিছ ধরি, আলেমের সোহবত গ্রহণ করি, আলেমের সাথে উঠা বসা করি, তাহলে এখন সাধারণ পাবলিক কি বলে? যে ওই হুজুরের মুরিদ হয়ে গেছে, ওই হুজুর এখন পীর সাহেব, আর ইনি হলেন মুরিদ। কথা বলেন ঠিক কিনা? তো দোস্ত বুজুর্গ, আজকে পীর এগুলো নিয়েও অনেক সমালোচনা চলতেছে। আমরা পীর মানি, আমি আপনি পীর মানবো, যে পীর ইসলামের পক্ষে থাকবে এমন আমি আপনি পীর মানবো। কথা বলেন ঠিক কিনা? এমন আমি আপনি মুরব্বী মানবো, যেই মুরব্বী, যেই পীর ইসলামের পক্ষে থাকবে, কোরআন হাদিসের পক্ষে থাকবে, এমন পীর মানবো। আর যে পীর পীর দাবি করে কিন্তু কোরআন হাদিসের বাইরে চলাফেরা করে, এমন পীর আমি আপনি মানবো না। বাংলাদেশে তো এখন ঘরে ঘরে পীর জন্ম নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত উপস্থিতি আসি, মূল আলোচনার থেকে আসি, সময় একেবারে সংক্ষিপ্ত। তো সম্মানিত উপস্থিতি হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জাল্লে জালালুহু ওয়া মাআলু ওয়া শানু আমাদেরকে জানাচ্ছেন যে আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা সত্যবাদী সালেহ নেককারদের সাথে থাকতে থাকো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদী সালেহ নেককারদের সাথে থাকতে বলতেছেন। অন্য আয়াতে কারিমায়ও আছে, যেদিকে যাচ্ছি না, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যে তাদের সাথে বন্ধুত্ব তৈরি করো, তাদেরকে তোমরা বন্ধু করো। বন্ধু বানানো যদি হয় তাহলে ছেলেদেরকে বানাও, নিখাতদেরকে বানাও, এদেরকে তোমরা বন্ধু বানাও। বন্ধু তোমরা অযথা ঘুষখোর, জুয়াখোর, আড্ডাখোর আর ধর্ষণকারী আর চাঁদাবাজি, মামলা হামলা জালখোর থাকে, এদেরকে তোমরা বন্ধু বানাও না। কিন্তু দুনিয়াতে আজকে তো এগুলি আমরা বন্ধু উঠতে পারি, কথা আমার ঠিক না? বড় বড় পদে যেতে হলে ধর্ষণকারীর হাত ধরে যেতে হয়, কথা আমার ঠিক না? বড় বড় পদ নিতে হলে ঘুষ খাই, সুদ খাই এমন ব্যক্তির হাত ধরে আমাকে আপনাকে চলতে হবে। এরকম সমাজ আমি আপনি চাই না। যে সমাজ ঘুষকে বন্ধ করবে, যে সমাজ দুর্নীতিকে বন্ধ করবে, যে সমাজ ইসলাম দেশে কায়েম করবে, সেই নেতা আমি আপনি চাই, কথা কোন ঠিক কিনা? তো দোস্ত বুজুর্গ, তাহলে ইসলামে শান্তি আনতে হলে ভালো ভালো পদে নিকার ছেলেদেরকে বসাতে হবে। জুয়াখোর, মদখোর, গাঁজাখোর, ধর্ষণকারী, মামলাকারী, হামলাকারী এগুলোকে বসালে আবার যেমন 16টি বছর ছিল ওলামায়ে কেরাম কথা বলতে গিয়ে দ্বিধাবোধ করত, সেরকম আবার পড়ে যাবে। তো দোস্ত বুজুর্গ, আসেন নিজেকে একটু দেখি, নিজেকে চিন্তা করেন, নিজের বিবেককে চিন্তা করুন। তো দোস্ত বুজুর্গ হাজিরিন, আমি আপনি যতই মুমিন দাবি করি না কেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য অনুকরণ যদি না মানি, তাহলে প্রকৃত মুমিন আমি আপনি হতে পারবো না, কথা ঠিক না? কারণ কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে ফাত্তাবিউনি, তোমাকে যেন অনুসরণ করে। নবীকে জানিয়ে দিচ্ছেন, নবী হে আপনাকে যেন অনুসরণ করে, তাহলে ইহবিবুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলি না একটু সুবহানাল্লাহ? তো সম্মানিত উপস্থিতি হাজিরিন, আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহ বলেন নবীকে ভালোবাসো, নবীকে অনুকরণ করো, তাহলে ইহবিবুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো যারা নবীকে মহব্বত করবে, নবীর ভালোবাসা অন্তরে লালন করবে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবে না, শুধু না, এটা না, তাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। জোরে বলি না একটু সুবহানাল্লাহ? সম্মানিত হাজিরিন, উপস্থিতি কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন, এবং সেই নবীজির উম্মত হিসাবে আমাকে, আপনাকে, আপনাদেরকে সকলকে প্রেরণ করেছেন পৃথিবীর মধ্যে। এটা খুশি না বেজার? খুশি। কারণ এটা আপনি খুশি হব, কারণ যে নবীজি আমাদের জন্য পৃথিবীতে থাকাকালীন উম্মতের জন্য নবীজি কান্না করেছেন, নবীজি আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছেন। আমি কথা ছেড়ে লিখেছিলাম যে সকল নবীরা তাদের কওমের জন্য কি করেছিলেন? বদদুয়া করেছিলেন। যখন জাতি দেখতেছে পথভ্রষ্টের দিকে চলে যাচ্ছে, নবীর দোয়া কবুল করছেন না তারা, আল্লাহ দিন তারা পৌঁছাচ্ছেন, কিন্তু নবীরা পৌঁছান কিন্তু তারা মানেন না, নবীকে অস্বীকার যখন করেন, তারা নবীরা আল্লাহ পাকের কাছে দোয়া করেন যে এদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীর কওমকে এক এক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন, কিন্তু বিশ্ব নবী সরকারে দো আলম আমাদের জন্য দোয়া করে গেছেন যে হে আমার রব, হে আমার আল্লাহ, হে আমার প্রতিপালক, যে আমার উম্মতদের কোন গজব দিয়ে ধ্বংস করে দিও না, একেবারে ধ্বংস করে দিও না।
এই কারণেই তো পৃথিবীতে একেবারেই আমরা ধ্বংস হয়ে যাচ্ছি না, এটা রাসূল দোয়া করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে দেখিয়ে দিচ্ছেন আমি আল্লাহ এখনো বিদ্যমান রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে আগে ছিলেন, যেমন আল্লাহ পাকের বিধিবিধান কাজ করেছে জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে শাসন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যেমন করে হুকুম করেছেন পালন তারা করেছে, পালন করছে। কিন্তু মানুষ, আমি আপনাকে চলতে আল্লাহ পাক কোরআনুল কারীম দিয়েছে, চলার মতো একটা কিতাব দিয়েছেন, একজন নবী আমাদের রাহবার হিসেবে প্রেরণ করেছেন। কিন্তু আমি কোরআন অনুযায়ী চলি না, আমি নবীজির তরিকা অনুযায়ী নিজের জীবনকে সাজাই না। কিন্তু মানুষ বুঝে রেখো, এটা আল্লাহ পাকের কোনো কিছু হবে না, এটা আমি আপনি বিপদের মধ্যে পড়ে গেলাম, আমার আপনার বিপদ। কোরআন হাদিস অনুযায়ী আমি আপনি যদি না চলি, আমার বিপদ। আল্লাহ পাকের কিছু বিপদ হবে না, আল্লাহ পাকের কোনো যায় আসবে না। তো দোস্ত বুজুর্গ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ পাকের খলিফা হিসাবে ইবাদত করার জন্য। এমনি এমনি আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসানকে পৃথিবীতে প্রেরণ করেছেন ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে নোট করে জানিয়ে দিচ্ছেন, জিন এবং ইনসানকে কেবলমাত্র শুধুমাত্র পৃথিবীতে প্রেরণ করেছি আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত এবং গোলামি দাসত্ব করার জন্য। যারা বলি না একটু সুবহানাল্লাহ। দোস্ত, আল্লাহ পাকের ইবাদত করার জন্য আমাকে আপনাকে প্রেরণ করেছেন। তাছাড়া কারো গোলামি এবং কারো দাসত্ব করার জন্য পৃথিবীতে আমাকে আপনাকে প্রেরণ করেন নাই। জোরে বলি না কথা পান ঠিক কিনা? তো দোস্ত বুজুর্গ হাজিরিন, তাহলে পৃথিবীতে এসে আমি আপনি ভুলে যাচ্ছি কেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবী থেকে একদিন ডাক দিয়ে কবরের জগতে নিবি, সেখান থেকে উঠে আমাকে আপনাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন এর বিচার কার্যে দাঁড়াতে হবে। সেখান থেকে ফয়সালা হবে জান্নাত বা জাহান্নাম। তো দোস্ত বুজুর্গ, জান্নাত পেলে তো আলহামদুলিল্লাহ, সুখময় জীবন আমি আপনি পেয়ে গেলাম। আর যদি বা পেয়ে যাই জাহান্নাম, তাহলে দোস্ত বুজুর্গ, ও দিনদার মুসলমান ভাইরা আমার, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, ও যুবক ভাইরা, তখন বুঝতে পারবা যে কান্না করবা, কিন্তু সেই দিন কান্না করেও আর কোনো উপায় হবে না, উপায় হবে না। দোস্ত, এই পৃথিবীতে থাকতেই আমাকে আপনাকে সংশোধন হয়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জায়গায় কোরআনে কারীমের অনেক আয়াত দ্বারা আমাকে আপনাকে তাগিদ দিয়েছেন। আল্লাহ পাক ধমকি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভাবে বিভিন্ন দিক আমাকে আপনাকে দেখিয়েছেন সংশোধনের। এই সংশোধন হওয়ার জন্য মানুষ যেন, আল্লাহর বান্দারা যেন পথভ্রষ্টের যেন দিকে যেন না যায়, এই কারণে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। কারণ মানুষ যেন পথভ্রষ্টের দিকে যেন না যায়। তাহলে মুসলমান ইমানদার আমাকে আপনাকে হতে হবে। তাহলে মুসলমান
ইমানদার আমাকে আপনাকে হতে হলে, মুমিন হতে হলে ইমানদারের গুণগুলো আমাকে আপনাকে নিজের ভিতরে আনতে হবে। তো দোস্ত, হুজুর